দেখো আজকে কিন্তু 30 তারিখ, আর আজকে কিন্তু মানে মোটামুটি ওই 11টা 12 মতো বেজে গেছে, 11টা 12-20 মতো। আর দেখতে পাচ্ছ এই বছরে 2025-এ প্রশান্ত পালের সব থেকে বড় প্রতিমা চেতলার রানী মা দেখতে পাচ্ছ। যথেষ্ট কিন্তু বড় প্রতিমাটা দেখে তোমরা বুঝতে পারছো, মানে যেখানে যে দুর্গা ঠাকুরটা ছিল একদম কিন্তু ওরকমই বলতে পারো। আর মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে। এই প্রতিমাটা এক্ষুনি বেরাবে, সেই ভিডিওটা তোমরা এখন এই ভিডিওটাতে দেখতে পারবে টোটালটা। দেখো এই মুহূর্তে যে প্রতিমাটা বেরাচ্ছে এটা কিন্তু চেতলার রানী মা দেখতে পাচ্ছ। প্রশান্ত পালের 2025-এর জন্য কিন্তু সব থেকে বড় প্রতিমা এটাই। আর একটা জিনিস দেখে ভালো লাগলো যে এখানে কিন্তু কোনো মুটের ব্যবহার হচ্ছে না, যে ক্লাবের ছেলেরা তারাই কিন্তু মাকে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ মায়ের মুখটা একটু তোমরা সিনেম্যাটিক শটের মাধ্যমে প্রথমেই দেখলে, অসাধারণ মায়ের মুখ হয়েছে। আর টোটাল কাজটা কিন্তু ফিনিশিং খুবই সুন্দর। টোটাল প্রতিমাটা বাইরে বেরাবে আমি ভালোভাবে দেখাতে পারবো। এখানে পেছনে আর একটা ঠাকুর আছে। আপনাদের মুখে ঠাকুর হালকা পিচবোর্ডের মুখে। তুমি কি ক্লাবে? চেতলা 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 4 নম্বর গোবিন্দা চেতলা গার্লসের অপোজিট দিকের ওই সাইডেই নেবো। বাইরে বেরোবি না কিন্তু, বাইরে বেরোবি তারা এই কথাগুলো কত বুঝি পাওয়া যাবে, কত বুঝি পাওয়া যায় এই ট্রেনে এসে পড়লে কত বুঝি পাওয়া যায় কথাগুলো। আমাদের পিতারা তোর বন্ধু পাঠিয়ে গেছিল। পিপি লেখা, তোদের ক্লাবের নাম লেখা? না, প্রশান্ত পাল। প্রশান্ত পাল, আচ্ছা। দেখো প্রতিমাটা একদম বাইরে বেরিয়ে চলে এসছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যেহেতু বড় প্রতিমা, হ্যান্ড টলি টাইপের এরকম আনা হয়েছে, এটার মধ্যে কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছ। দেখো দেখে বুঝতে পারছো প্রতিমাটা কিন্তু পেছনে চালি না থাকলেও যথেষ্ট কিন্তু ভারী কাঠামোর ওয়েট আছে একটা, আর তাছাড়া প্রতিমার মাটির তো ওয়েট আছেই।
দেখো অলমোস্ট কিন্তু উঠে পড়েছে। দেখো দেখতে পাচ্ছ অলমোস্ট কিন্তু উঠে গেছে। দেখো একদম কিন্তু ফাইনালি উঠে গেল চেতলার রানী মা, দেখতে পাচ্ছ। এবারে কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে। দেখো দেখতে পাচ্ছ একদম কিন্তু উঠে পড়েছে মা। প্রতিমাটি কিন্তু অসাধারণ হয়েছে আর অনেকটাই কিন্তু বড়, অনেকই বড়, অনেক বড়, যথেষ্ট বড়। মানে 20 ফুটের কাছাকাছি তো হবেই, 15-16 ফুটের, 15-16 ফুট তো হবেই যতটুকু দেখে মনে হচ্ছে। দেখতে পাচ্ছ এবার কিন্তু আস্তে আস্তে মা কিন্তু মণ্ডপের দিকে এগিয়ে যাবে। দেখো একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম গাড়িতে তো মানে এই হ্যান্ড ট্রলিতে তোলা দেখতেই পেলে। আর এবারে কিন্তু আস্তে আস্তে কিন্তু সামনে কিন্তু একটা ছোট হাতি আছে যেটা কিন্তু টেনে টেনে নিয়ে যাচ্ছে এটাকে, যেহেতু অনেকটাই পথ এখান থেকে চেতলা। দেখতে পাচ্ছ মা কিন্তু বেরিয়ে গেল তার মণ্ডপের উদ্দেশ্যে। বন্ধুরা কেমনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও। প্রশান্ত পালের 2025 সালে কিন্তু সব থেকে বড় প্রতিমা এটাই, এটা চেতলার রানী মা। আগের বারে এটা গ্রিনের মধ্যে হয়েছিল আর আমাদের শিব আর কৃষ্ণ ছিল, যেটা কিন্তু দুজনের জায়গাটা অদল বদল হয়েছিল, তোমরা অনেকেই দেখেছিলে। যারা দেখেছো তাদের মনে আছে প্রতিমাটা খুব ইউনিক কনসেপ্টে হয়েছিল, সবুজ কালারের হয়েছিল, একটু ছোট হয়েছিল, কিন্তু এবছরে অনেকটাই বড় হয়েছে আর সব থেকে বড় হয়েছে প্রশান্ত পালের 2025-এর জন্য প্রতিমাটি। দেখতেই পেলে দেখালাম, কেমন লাগলো অবশ্যই প্লিজ জানিও। আর অবশ্যই কিন্তু ফেসবুকে ফলো করে নিতে ভুলো না, কারণ এই ছবিগুলো কিন্তু ফেসবুকে তোমরা পেয়ে যাবে। আর যারা ইনস্টাগ্রামে যারা সিনেম্যাটিক শট দেখতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামটা ফলো করে রাখতে পারো। চলো আজকে এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে, তখন দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশায় থাকো। চলো টাটা আজকের জন্য।